হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন ঘড়িতে প্রায় বাজে 2টো। আর ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। আর ওদিকে দেখো, মা খাবারটা বেড়ে দিচ্ছে। আর মায়ের আজকে মঙ্গলবার, মা একদমই নিরামিষ। তা তা বলে মা ভাত খাচ্ছে না, মা তো ভাত খাচ্ছে না অনেক দিন হয়ে গেল। আর হঠাৎ করে ফেসবুকে মামি, যার কালকে জন্মদিনে গিয়েছিলাম, তার ব্লগ দেখলাম, মানে ফেসবুকে, যে খিচুড়ি আর আলুর দম করছে। সঙ্গে সঙ্গে ফোন করলাম যে মামি আজকে খিচুড়ি আলুর দম করছো? তো বললো যে তুমি খাবে। আমি বললাম হ্যাঁ, খিচুড়ি মানেই তো একটা আলাদা টেস্ট। তো যেহেতু খিচুড়ি ভালোবাসি, তো মামি সঙ্গে সঙ্গে ভাইকে দিয়ে খিচুড়ি আর আলুর দম গরম গরম পাঠিয়ে দিয়েছে। আর মানে এটা তো ছিলই। আর আজকে মা সেরকম কিছু রান্না করি না, আর আমার ভালো লাগছিল না। তো বাইরে থেকে একটু মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, জোম্যাটো এই মাত্র ডেলিভারি দিয়ে গেল আর কি। তো চলো দুপুরের খাওয়াটা খাই, আর ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি, কেমন? তাহলে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা। দেখো, মামি তো খিচুড়ি পাঠিয়েছে, তার সাথে তোমাদেরকে বললাম আমি তার আগে মিক্স ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। তো সেরকম কিছু বাড়িতে যেহেতু রান্না হয়নি, তাই এই সমস্ত খাবার দাবার। তো খাবারটা একদম রেডি করে নিয়েছি, খিচুড়িটা অল্প একটু নিলাম, আবারও বিকালে খাবো। যেহেতু মিক্স ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, সেটাও একটু নিয়ে নিলাম। আর ওদিকে ভাই যেহেতু খুব ভালোবাসে মিক্স ফ্রাইড রাইস, তো ভাইয়ের জন্য কিছুটা রেখে দিলাম। আমি যেহেতু খিচুড়ি খাচ্ছি, তো আর বাকি ফ্রাইড রাইসটুকু ভাই খেয়ে নেবে বলল। আর আজকের ব্লগটা না এইভাবেই চলছে আর কি। তো একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। এখন ঘড়িতে বাজে রাত 9টা। আবারও চলে এলাম, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। যেহেতু শরীরটা ভালো নেই, একটু শুয়েছিলাম। আর ওদিকে মা গরম গরম ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ নামিয়ে রেখেছে। তো সেটাই বলছে যে গরম গরম খেয়ে নে, তাহলে দেখবি ভালো লাগবে। ভাবছি যে খেয়ে দিয়ে আজকে ঘুমিয়ে পড়বো। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর চলে এলাম। এখন ঘড়িতে প্রায় বাজে 10টা। একেবারে রাতের খাবার নিয়ে চলে এসেছি। গান শেখানো ছিল, আর ঠান্ডার মধ্যে কম্বলের তল থেকে বেরোতেই ইচ্ছা করছিল না। একদম কম্বলের তলে বসেছিলাম। আর আজকেও সেম খাবার, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর পাতলা করে মুসুরির ডাল। শীতকালে এই খাবারটাই রাতে বেশি ভালো লাগে। দুপুরে যেমন তেমন বা সকালেও যেমন তেমন, কিন্তু রাতে এই খাবারটাই আমার কাছে বেস্ট লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। যেহেতু দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি, কালকে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো পরে আসছি, কেমন? গরম গরম ধোয়া ওঠা ভাত, 1 চামচ ঘি, তার সাথে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। আমার আলু সিদ্ধ না হলেও চলে, আমার একটুখানি ডাল, ডিম সিদ্ধ আর ঘি হলে পরে আমি খেয়ে নিই। আর শীতকালে গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে। তো চলো আমি খাওয়া দাওয়া করি। আর ব্লগটা আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি। আগামীকাল জয়েন করে দেবো এর সাথে, কারণ এইটুকুনি ব্লগ আর তোমাদের সাথে কী শেয়ার করলাম সারাদিনে, তাই না? ভাবছি 2 দিনের ব্লগ একসাথেই দিয়ে দেবো। তো চলো আজ আসি, কেমন? হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 31 ডিসেম্বর। আবারও নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। ঠান্ডায় আর এরম জমে যাচ্ছি। তোমরা, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। আর এদিকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। ঘড়িতে এখন প্রায় বাজে 9:30। সবার ফার্স্টে যে কাজটা থাকে, বাসি বিছানাটা সুন্দর করে তুলে নেওয়া। আর মা ওদিকে অনেক সকালেই উঠেছে। উঠেই যেহেতু আমাদের ঘরে গোপাল রয়েছে, সবার ফার্স্টে মায়ের কাজ থাকে বাসি জামাকাপড় ছেড়ে আমাদের গোপুটাকে তুলে নেওয়া। আর আমি উঠেই আগে বিছানাটা সুন্দর করে তুলে নিচ্ছি, যেহেতু আমার উঠতে লেট হয়ে গেছে। তো যেহেতু উঠতে লেট হয়ে গেছে, সেই কারণে সবার লাস্টে বিছানাটা আমাকেই তুলতে হবে। তো চলো পরে আসছি একদম সব কিছু গুছিয়ে নিয়ে, কেমন? দেখো একদম সুন্দর করে বিছানাপত্র ঝেড়ে বালিশ কম্বল গুছিয়ে রেখে দিলাম। দেখো বিছানাপত্র গুছিয়ে চা নিয়ে চলে এলাম। আর আমি এখানে কিছু একটা বলছিলাম হয়তো, কিন্তু যখন এডিট করতে বসলাম তখন দেখলাম পাশে, যেহেতু পাশের বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রিতে, সেখানে তারা গান চালিয়েছে। তো এই ব্লগটা যদি আমি ভাবে দিতাম, তাহলে হয়তো কপিরাইট চলে আসতো, তাই জন্যে আবারও ভয়েস অফ করে নিজস্ব ভয়েস দিচ্ছি। আর এই দেখো ফ্রেশ হয়ে চলে এলাম চা খেতে। বেশ গরম গরম একদম চা। আর এই শীতকালে গরম গরম সকাল বিকাল চাটাই যেন অমৃত লাগে, বাকি আর কোনো খাবার না পেলেও চলে আর কি। ওদিকে চা খাওয়ার পর মা হঠাৎ করে বলল যে আজকে সকালবেলা তোদেরকে চিড়ের পোলাও বানিয়ে দিই। তো চলো, মা যখন বললো এক পায়ে রাজি।
তো সমস্ত দেখো সবজিও খাওয়া হয়ে যায়, তার সাথে মানে সকালে টিফিনটাও বেশ ভালোভাবেই জমে যায়। তো সুন্দর করে সব কিছু দিয়ে করছে, আর মা সেটাই বলছিল চিড়ের পোলাও মানেই একটু মিষ্টি। তা মাকে বললাম বেশি মিষ্টি করো না, আমি তো যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি না, মিষ্টি কম দিলেও অসুবিধা নেই। একদম সুন্দর করে সকালের খাবারটা দেখো রেডি করে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর তোমরা ভেবো না ওটা সোনার চামচ, এখন সব নানান ধরনের চামচ পাওয়া যায়, তো সেইভাবেই সেই চামচটা মা কিনেছিল শখ করে। তা ওদিকে কাকিমা এসছে, এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। তো কাকিমার সাথে গল্প করছিলাম, তা মা বলল কাকিমাকে খাওয়ার কথা। কাকিমা বলল রুটি বানিয়েছে, রুটি খেয়েছে, তা পেটটা ভরা আছে, তাই আজকে কিছু আর খাবে না। তো যাই হোক চলো আমিই খাচ্ছি, বেশ ভালোই হয়েছে। মানে সকাল সকাল একদম মায়ের হাতের জমজমাটি টিফিন। তো চলো খাওয়া দাওয়া করি, পরে আসছি। সারাদিন কি করছি না করছি অবশ্যই শেয়ার করব, কেমন? এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। তো আজকে সারাদিনই কিছু করিনি। তো কালকে তোমাদেরকে বলছিলাম শরীরটা ভালো নেই। আজকেও শরীরটা ম্যাচ ম্যাচ লাগছিল বলে ওই জন্যই শুয়েছিলাম। তো ওইদিকে মা সমস্ত কিছু কেটে বেছে একদম রান্না করে নিয়েছে। কী কী রান্না করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর একদম সিম্পল মেনু করেছে। মা যাবে একটু ফুলিয়াতে দিদার বাড়িতে, তো সেই কারণে একদম সিম্পল মেনুই করেছে। আর বাবা বলল বাবা পালং শাক বানিয়েছে সুন্দর করে। তো দেখা যাক একটু টেস্ট করব। তো আমি ওই জন্যই স্নান করে নিলাম একদম। মা এক্ষুনি বেরিয়ে যাবে। তো মা বলল আমি খাবারটা বেড়ে দিচ্ছি। মা যেহেতু মায়ের রান্নার চ্যানেল আছে, তো সেই কারণেই একটু থালি শেয়ার করে। তো সুন্দর করে আমাকেও খাবারটা রেডি করে দিয়েছে। তো চলো আমি খাওয়ার থালি নিয়ে একদম তোমাদের সামনে আসছি, কেমন? এই দেখো মা খাবারটা রেডি করে দিয়েছে। ভাত, তার সাথে কাঁচা লঙ্কা, ভাড়ালি ভাজা, একটা ডিম সিদ্ধ সেটাকে আমি একটু ফ্রাই করে নিয়েছি, মুসুরির ডাল, তার সাথে পাঁপড় ভাজা। একটু লেবু হলে জমে যেত, বাট ঘরে লেবুটা ছিল না বলেই ওই কারণেই নেওয়া হয়নি। আর আজকে আমাকে একা একাই খেতে হচ্ছে। যেহেতু মা দুপুর মানে দিদার বাড়িতে যাচ্ছে, তো দিদা বলেছে যে তাড়াতাড়ি আয়, আমি এখানে দুটো রান্না করবো, ওখানেই খেয়ে নিবি। তো মা আর খেয়ে গেল না, যেহেতু দিদা বারবার করে বলেছে যে ওখানে খাওয়ার কথা। তো যাই হোক আজকে একা একাই খেতে হচ্ছে। তো একটু ফোন দেখতে দেখতেই খাবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে আমি একটুখানি মোটামুটি সবার ব্লগ দেখতে দেখতে আমি সকাল রাত্রির মানে এই টাইমটুকু আমি এরকম ব্লগ দেখতে দেখতেই খাই। তো চলো আমি খাওয়া দাওয়া করি, পরে আসছি, কেমন? হ্যালো এভরিওয়ান, সেই সন্ধ্যাবেলা চা খাওয়া দাওয়া করেছি। তারপরে আর তোমাদের সাথে কথা হয়নি, তার কারণ কি ভয়েস ওভার দেবো না দেবো, পাশে যেহেতু পিকনিক হচ্ছে, ভীষণ আওয়াজ হচ্ছে। তো একেবারে ওই রাতে চলে এলাম আবার রাতের ডিনার নিয়ে। তো চলো কি ডিনার, মানে কি খাওয়া দাওয়া করছি। স্পেশাল কিছুই, আজকে যেহেতু 31 ডিসেম্বর শেষ বছরে, স্পেশাল কিছু দিয়েই শেষ করতে হবে। কালকে হচ্ছে স্পেশাল কিছু দিয়ে শুরু করতে হবে। তো চলো স্পেশাল কি খাওয়া দাওয়া করছি রাতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমাদেরকে বললাম যেহেতু আজকে 31 ডিসেম্বর অনেকেই পিকনিক করছে। হ্যাঁ, আমার ভাই, সুস্মিতা, সৌম্য এরা সবাই মিলে বিরিয়ানি রান্না করেছে, বিরিয়ানি, চিকেন চাপ। আমি আর ঠান্ডার মধ্যে যাইনি, এমনি যেহেতু শরীরটা ভালো নেই, বেরোতে ভালো লাগছিল না। তো সেই কারণে দেখো আমার জন্যে বিরিয়ানি, চিকেন চাপ সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে। এটাই বেশ ভালো লাগে, যেতে পারিনি তো কী হয়েছে, কিন্তু সমস্ত কিছু গুছিয়ে খাবারটা একদম পাঠিয়ে দিয়েছে। তো বেশ ভালো হয়েছিল খেতে। তো তাই খাবারটা রেডি করে নিচ্ছি। আর মা এদিকে, আমি ওদিকে আবার তুলেও রাখলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। মোটামুটি এখন ঘড়িতে প্রায় বাজে 10:30। তোমাদের সাথে ভয়েস ওভার দিয়েছিলাম, কিন্তু তখনও খাবারটা এসে মানে পৌঁছেছিল না আর কি। তো এলো, এই যে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সুন্দর করে অল্প একটু রাইস, একটা চিকেন, আর এদিকে চিকেন চাপের গ্রেভিটা খেয়েছি। চিকেনটা অত রাতে আর খাইনি, যদি গ্যাস হয়ে যায় সেই কারণেই। আর বাইরে এত ঠান্ডা, সে আর বলতে, ওই দেখো আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কতক্ষণে গিয়ে কম্বলের তলে ঢুকবো আর কি। তো যাই হোক মা বললো আমাকে একটু টেস্ট করতে, যে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি। বিরিয়ানির সাথে একটু পেঁয়াজ না হলে ভালোই লাগে না খেতে। ভাবছিলাম একটু রায়তা বানাবো, কিন্তু অত রাতে যদি টক দই খাই, যদি বাই চান্স অ্যাসিড হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাই না? তাই একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করাটাই ভালো। অল্প খাওয়া তো বেশি খেও না, এই আর কি কথায় আছে না? তাহলে চলো ঠান্ডার মধ্যে আর ব্লগটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।
টাটা।